যখন আমরা হত্যাযজ্ঞ দেখছিলাম তখন আসলে আসিফ পরিবারের ভূমিকাটা কি ছিল? বাবা কিংবা মা হাতটা ধরে বলেনি যে বাবা আন্দোলনে যাবার দরকার নেই? আমার পরিবার তো গ্রামে ছিল সে সময়, কিন্তু পরিবার সবসময়ই প্যানিকড অবস্থায় ছিল, কারণ প্রতিদিনই খবর আসছে মানুষ মারা যাচ্ছে, এবং ঠিক ওরকম একটা মুহূর্তে যখন আমাকে গুম করা হলো তখন অনেকের ধারণা হয়ে গেছিলো হয়তো আমি হয়তো শহীদ হয়েছি বা মারা গেছি। এবং পরিবার একটা সময় হাসপাতালের মর্গেও আমার লাশ খুঁজেছে, কারণ তখন এমন পরিস্থিতি ছিল যে অধিকাংশ পরিবারই হয়তো হাসপাতালের মর্গ থেকে তাদের সন্তানদের লাশ উদ্ধার করছিল। যখন প্রথম দফায় ক্র্যাকডাউন হয়, প্রায় 300 জনের মতো শহীদ হন, সে সময়টার কথা বলছি। তো পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল, যেটা শুধু এই সময় না, যেহেতু দীর্ঘ 6-7 বছর আমরা অ্যাক্টিভিজমের সাথে ছিলাম এবং নানা সময় আওয়ামী লীগের নানা ধরনের ক্র্যাকডাউনের শিকার হয়েছি, একাধিক মামলা ছিল এবং জেলেও ছিলাম একটা সময়। পুরোটা সময় পরিবারের জন্য কঠিন ছিল।